দেখলে রেনু, শুনলে স্ত্রীর দায়িত্ব নিতে পারবেন না পালের গোদা। ভাবলাম বোধহয় একটু চৈতন্য হয়েছে। সেই উড়ে বালি কিচ্ছু হয়নি, যেমন ছিল তেমনই আছে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, তুমি এবার একটু থামো বাবু, একটু আসল কথা বলি। শোনো, বলছিলাম যে এত তালগোলে মায়ের কিরিটাভিষেকে তো হলো না সুষ্ঠুভাবে। তাই বলছি যে কথা মা যদি আজ সন্ধেবেলা মায়ের আসল মুকুটটা মায়ের মাথায় পরিয়ে দেয়, কেমন হয় বলো দেখি? বাহ, তাহলে তো খুব ভালো হয়। যার নির্বিঘ্নে কিরিটাভিষেক করার কথা ছিল, সেই কথা মাই আজকে মায়ের মাথায় মুকুট পরিয়ে দিক। ওই তো চা এসে গেছে, দে 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 চা দে। বাবা মা তোমরা বসো বসো বসো, চা খেতে খেতে দুটো দরকারি কথা বলবো। বসো বসো, দে দে চা দে চা দে চা দে, বসো। বলছিলাম কি, আমার একটা খুব কথা বলতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে যে এই যে কিরিটাভিষেক, এটা তো বলতে গেলে অকাল কিরিটাভিষেক হচ্ছে। আর এই কিরিটাভিষেকটার মধ্যে যদি একটা নতুন কিছু প্রথা যোগ করে দেওয়া যায় তাহলে কেমন হয়? এই প্রাটি, আর কি তোরা বলতে পারছিস না? আজকে অগ্নির জন্যই তো আমরা মুকুটটা ফিরে পেয়েছি, তাই তো বলা যায়। আর এদিকে কথাও বাড়ি ফিরে এসছে নির্দোষ প্রমাণিত হয়ে। এই যে দুজনের মিলিত প্রয়াসে আমাদের বাড়ির মুকুট আমরা বাড়িতে ফিরে পেয়েছি, সেই জন্য আমি বলছিলাম যে আজকের আরতিটা যদি ওরা দুজন মিলে করে তাহলে কেমন হয় কেমন হয় কেমন হয়? সবাই বলো, কেমন প্রস্তাব? আরে এ তো দারুণ প্রস্তাব। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সব আয়োজনগুলো সেরে ফেলি না দিদিভাই, কি বলো? কিরে, আরে কায়দা কানুন তোরা বল, তোরা চুপ করে আছিস কেন? কেমন হয় সেটা বল। খুব ভালো হয়। হ্যাঁ, তো ভালো আইডিয়া ছোটমামাই। এটা তো সত্যি যে বিগ ব্রো না থাকলে মুকুটটা আমরা এইভাবে পেতাম না। আর মুকুটটার ওপরেই ডিপেন্ড করছিল কথার ছাড়া পাওয়া, নির্দোষ হওয়া। তো ভালো আইডিয়া হোক। পাচক মশাই কি আমার সাথে কিরিটাভিষেকের আরতি করবেন? এই এদিকে শোন, তোদের কি দুজনের মাথা খারাপ হয়ে গেছে বলতো? না মানে তোরা কি আবার যেচে বাড়িতে একটা অশান্তি বাজাবি? তোর কিছু একটা বলার থাকবেই না, কি অশান্তি? হ্যাঁ, কি অশান্তি হবে? বিগ ব্রোকে ভালো করে বোঝালে ও নিশ্চয়ই বুঝবে। হ্যাঁ, যত সব উল্টোপাল্টা কথা। বিগ প্রো এর আগে কোনোদিনও ঠাকুর ঘরে ঢুকেছে না ঢোকে? এই তোরা কি সব ভুলে যাচ্ছিস নাকি বলতো? এক্স্যাক্টলি, ভুলেই তো গেছিলাম। সত্যি তো এটা মাথায় ছিল না। বিগ ব্রো তো ঠাকুর ঘরে ঢোকেই না। এই এই এটাই হলো আসল কথা। তিমির, পালের গোদা শ্যাঙাতরা যা বুঝেছে তুমি এতদিনও সেটা বুঝলে না। আরে অগ্নিভ কোনোদিন ঠাকুর ঘরে ঢুকেছে যে ও আর কথা মা দুজনে মিলে আরতি করবে? দেখো, আমার তো মনে হয় না করবে। করবে না? না সবাই চাইছেন পাচক মশাই আরতি করুন, কিন্তু তিনি যে কোনোদিনও ঠাকুর ঘরে ঢোকেননি। সত্যি তো, আমিও ওনাকে কোনোদিনও ঢুকতে দেখিনি। কিন্তু কেন? কর্তা দিদা কর্তা দাদুদের এইটুকু স্বাদ উনি রাখবেন না? কথাগুলি, এই তোমার সুযোগ বাড়ির প্রবীণদের সঙ্গে নবীনদের একটা মিল করিয়ে দেবার। কাল তো নতুন বছর, তার আগে এই কাজটা করতে পারবে তো তুমি? Yes, Paul, I can understand. But I had told you my problem. Yeah, but I'm ready to pay the fine. It's just that I need some time, please. কিসের জন্য সময় চাইছেন পাচক মশাই? আমার জন্য বিদেশ থেকে ফিরে আসতে হয়েছে বলে কি ওনার অনেক বড় ক্ষতি হলো? একবার জিজ্ঞেস করি। না না বাবা, থাক। আবার বলবেন গোবরগিরি বন্ধ কর। Thank you. পাচক মশাই, পাচক মশাই, পাচক মশাই। কতবার বলেছি আমায় পাচক মশাই বলে ডাকবি না, একটা কথা শুনিস না। সেই কলেজ থেকেই তো ডাকি, এতদিনের অভ্যেস হুট করে কি করে পাল্টে যাবে বলুন তো? যেখানে খুশি যা খুশি নাম ধরে ডাকছিস আমাকে, আর এদিকে আমার কাজের 12টা বাজছে।
বাড়িতে যদি একটা জিনিস খুঁজে পাওয়া যায় সময় মতো, মানে ডিসগাস্টিং। এটা খুঁজছেন? এই নোটবুকটা সবসময় তুই খুঁজে পাস আর আমি খুঁজে পাই না কেন? ইচ্ছে করে লুকিয়ে রাখিস না, যাতে খুঁজে দিয়ে নাম কিনতে পারিস? কি বলতে এসছিস? আবার কোনো বায়না? আপনি থানায় তো আমার সব কথাই রেখেছিলেন, আর একটা বায়না যদি করি আপনি কি খুব রেগে যাবেন? হ্যাঁ, রেগে যাব। তোর আর কোনো বায়না আমি শুনতে পারবো না। কোন মুখে তোর কথা শুনতে বলছিস তুই আমাকে? নিজে পড়াশোনা কর, আমাকে আমার কাজ করতে দে। আমি কিন্তু নিজের জন্য কিচ্ছু চাইছি না। তোর না এই সেন্ট সেন্ট ভাবতেই আমার ইরিটেটিং লাগে। সারাক্ষণ অন্য মানুষের জন্য ভাবছিস তুই। আমায় না হয় পরে বকবেন, আপনি তো শুনতেই চাইলেন না আমি কি বলতে এসেছি। না শুনে তো কোনো উপায়ও নেই, বল কি বলবি? আপনি আমার জন্য কি আর একটা কথা রাখবেন? আসলে কর্তা দাদু, কর্তা দিদা, বাড়ির সকলেরই ইচ্ছে যে আজ যদি আমরা দুজন মিলে মা আনন্দের আরতিটা করি। আমি রাখতে পারবো না। এই ক মাসে আমাকে একবারও ঠাকুর ঘরে যেতে দেখেছিস? আমি ঠাকুর ঘরে যাইনি। কিন্তু কেন? সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বললাম তো যাই না, মানে যাই না, ব্যাস। আমি কোনোদিনও কাউকে বলিনি কেন আমি ঠাকুর ঘরে যাই না। আমার মা যখন বাড়ি ছেড়ে চলে গেছিল তখন আমি মা আনন্দের কাছে কত কেঁদেছি, বলেছি মাকে ফিরিয়ে দিতে, কিন্তু তিনি কখনো শোনেননি আমার কথা। আজ পর্যন্ত মাকে আমি খুঁজে পাইনি। আমার মাকে ফিরিয়ে দাও না গো, ফিরিয়ে দাও না প্লিজ, আমার মাকে ফিরিয়ে দাও না। আনসার পেয়ে গেছিস? নিশ্চয়ই পাচক মশাইয়ের কোনো একটা অভিমান জড়িয়ে আছে ঠাকুর ঘরে না যাওয়ার পেছনে। আমি কি করে ওনাকে সেসব কাটিয়ে আসতে বলতে পারি? আমি উত্তর পেয়ে গেছি। কি জানেন তো পাচক মশাই, গুরুজনদের কথা রাখা উচিত বলেই আমার মনে হয়। ওনাদের সমস্ত স্বাদ আহ্লাদ সবকিছু মেটানো উচিত। তাই আমি বললাম তো পারবো না। এই বাড়ির গুরুজনদের স্বাদ আহ্লাদ তুই মেটা, ওটা আমার দায়িত্ব নয়। আর আমার কি করা উচিত না উচিত সেটা আমি ঠিক করব, তুই না। মা, কেন বলো তো ঠাকুর ঘরের কথা শুনলে আজও তোমার কথা খুব মনে পড়ে। তুমি যে কোথায় আছো আমি আজও জানি না। পালের গোদা আসছে না তো? কর্তা দাদু আর কর্তা দিদার এখনো আশা আছে যদি পাচক মশাই একবার আসেন, কিন্তু তিনি তো আসবেন না। এবার প্রদীপটা দিয়ে তুমি আরতি করো মা।